হয়তো সম্প্রতি আপনি এমন কিছু অনুভব করছেন যার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই, কোনো নির্দিষ্ট কারণ নেই, কোনো দৃশ্যমান উৎস নেই। তবু অনুভূতিটি বাস্তব, খুবই বাস্তব। আপনি সেটিকে উপেক্ষা করার চেষ্টা করেছেন, নিজেকে ব্যস্ত রেখেছেন, অন্যদিকে মনোযোগ দিয়েছেন, কিন্তু অনুভূতিটি কোথাও যায়নি, বরং সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। এটি হয়তো কোনো চিন্তা নয়, কোনো সিদ্ধান্ত নয়, কোনো পরিকল্পনাও নয়। এটি যেন আরও গভীর কিছু, এমন কিছু যা শব্দের আগে জন্ম নেয়, যুক্তির আগে, ব্যাখ্যার আগে। মানুষের ভিতরে দুটি জগৎ থাকে, একটি হলো মন আর একটি হলো আত্মা। মন প্রশ্ন করে, বিশ্লেষণ করে, প্রমাণ খোঁজে, ব্যাখ্যা চায়, কিন্তু আত্মা অনুভব করে, দেখার আগেই অনুভব করে, বোঝার আগেই অনুভব করে। এই কারণে জীবনের কিছু মুহূর্তে আমরা অদ্ভুত এক দ্বন্দ্ব অনুভব করি। মনে হয় কিছু একটা সত্য, কিন্তু কেন সত্য তা বলতে পারি না। মনে হয় কোনো পথ আমাদের ডাকছে, কিন্তু কোথায় নিয়ে যাবে তা জানি না। মনে হয় কোনো পরিবর্তন আসছে, কিন্তু তার রূপ কেমন হবে তা কল্পনা করতে পারি না। হয়তো এখন আপনার জীবনেও তেমন কিছু ঘটছে। আপনি অনুভব করছেন কিছু একটা বদলাচ্ছে, কিছু একটা কাছে আসছে, কিছু একটা ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে, কিন্তু আপনার মন এখনও স্পষ্ট কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। আর এটাই স্বাভাবিক, কারণ আত্মা প্রায়ই ভবিষ্যতের আভাস আগে পায়, মন অনেক পরে সেখানে পৌঁছায়। একটি সমুদ্রযাত্রার কথা ভাবুন। দূরে কোথাও ঘুমিয়ে আছে, কিন্তু কুয়াশার কারণে চোখে দেখা যাচ্ছে না। তবু একজন অভিজ্ঞ নাবিক অনুভব করতে পারে কিছু বদলেছে। বাতাসের গন্ধ বদলেছে, স্রোতের দিক বদলেছে, জলের আচরণ বদলেছে। সে এখনও ভূমি দেখতে পাচ্ছে না, কিন্তু জানে ভূমি কাছে। হয়তো আপনার আত্মা এখন ঠিক সেই নাবিকের মতো। সে এমন কিছু অনুভব করছে যে এখনও আপনার মনের কাছে অদৃশ্য। এই কারণে হয়তো কিছু পুরনো বিষয় হঠাৎ অর্থ হারাতে শুরু করেছে। কিছু লক্ষ্য, কিছু অভ্যাস, কিছু সম্পর্ক, কিছু আকাঙ্ক্ষা, যেগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং একই সঙ্গে কিছু নতুন প্রশ্ন জন্ম নিচ্ছে, নতুন কৌতূহল, নতুন অনুসন্ধান, নতুন আকর্ষণ, যার ব্যাখ্যা আপনি এখনও জানেন না। অনেকে এই সময়টাকে বিভ্রান্তি বলে, কিন্তু হয়তো এটি বিভ্রান্তি নয়, হয়তো এটি জাগরণ। কারণ জাগরণ সবসময় আলো দিয়ে শুরু হয় না, অনেক সময় এটি শুরু হয় অস্বস্তি দিয়ে, অস্থিরতা দিয়ে, অজানা এক টানের মাধ্যমে। যখন একটি বীজ অঙ্কুরিত হতে শুরু করে, প্রথমে তার পুরনো রূপ ভেঙে যায়। বাইরে থেকে দেখলে সেটি ধ্বংসের মতো মনে হয়, কিন্তু প্রকৃতি জানে এটি ধ্বংস নয়, এটি জন্ম। হয়তো আপনার বর্তমান অবস্থাও তেমন। আপনি যা অনুভব করছেন তা কোনো সমস্যা নয়, কোনো ভুল নয়, কোনো শাস্তিও নয়। হয়তো এটি এমন একটি রূপান্তরের সূচনা যা এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি। কারণ জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো প্রথমে উপলব্ধি হিসেবে আসে না, প্রথমে আসে অনুভূতি হিসেবে, একটি মৃদু কম্পনের মতো, একটি অদৃশ্য আহ্বানের মতো, একটি নীরব সংকেতের মতো। এবং সে কারণেই আপনার আত্মা হয়তো ইতিমধ্যে কিছু বুঝে ফেলেছে, কিন্তু আপনার মন এখনও তার ভাষা শেখেনি। হয়তো এটাই সেই ব্যবধান যেখানে রহস্য জন্ম নেয়, যেখানে মানুষ অনুভব করে কিছু একটা ঘটছে, কিন্তু এখনও জানে না ঠিক কী। আর হয়তো এই মুহূর্তে আপনি ঠিক সেই দরজার সামনে দাঁড়িয়ে আছেন, একটি দরজা যার ওপারে উত্তর রয়েছে, কিন্তু দরজাটি এখনও পুরোপুরি খোলেনি। তবুও আপনার আত্মা ইতিমধ্যেই তার উপস্থিতি অনুভব করতে শুরু করেছে। কিছু কিছু অনুভূতি আছে যেগুলোকে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। আপনি জানেন সেগুলো আছে, আপনি প্রতিদিন সেগুলো অনুভব করেন, তবু যখন কাউকে বোঝানোর চেষ্টা করেন শব্দগুলো যথেষ্ট মনে হয় না। হয়তো সম্প্রতি আপনার মধ্যেও এমন কিছু ঘটছে। আপনি আগের মতো জীবনযাপন করছেন, একই মানুষের সঙ্গে কথা বলছেন, একই পথ দিয়ে হাঁটছেন, একই আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, তবু কোথার জন্য মনে হচ্ছে আপনার ভেতরে আরেকটি জগৎ তৈরি হচ্ছে, একটি নীরব জগৎ যেখানে কিছু বদলে যাচ্ছে, কিছু জেগে উঠছে, কিছু ধীরে ধীরে নিজের পরিচয় প্রকাশ করছে। অনেক সময় আত্মা আমাদের কাছে উত্তর পাঠায় না, সে পাঠায় অনুভূতি। কারণ উত্তর মানুষকে সীমাবদ্ধ করে, কিন্তু অনুভূতি মানুষকে খুঁজতে শেখায়। একটি শিশুর কথা ভাবুন। সে যখন প্রথমবার আকাশের দিকে তাকায়, তখন সে জানে না নক্ষত্র কী, জানে না মহাবিশ্ব কত বড়,
তবু তার মধ্যে বিস্ময় জন্মায়, কৌতূহল জন্মায়, অনুসন্ধানের ইচ্ছা জন্মায়। আত্মার আহ্বানও অনেকটা তেমন। প্রথমে আপনি কিছুই বুঝতে পারেন না, শুধু অনুভব করেন কিছু একটা আপনাকে ডাকছে। হয়তো সে কারণে কিছুদিন ধরে আপনার মন পুরনো প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছে না। যে ব্যাখ্যাগুলো একসময় যথেষ্ট মনে হতো, এখন সেগুলো অসম্পূর্ণ লাগে। যে বিশ্বাসগুলো একসময় দৃঢ় ছিল, এখন সেগুলোকে নতুন করে পরীক্ষা করতে ইচ্ছে হয়। এটি দুর্বলতার লক্ষণ নয়, এটি সচেতনতার বিস্তার। কারণ যখন চেতনা প্রসারিত হয়, তখন পুরনো কাঠামোগুলো আর যথেষ্ট মনে হয় না। মানুষ আরও গভীর অর্থ খুঁজতে শুরু করে। আর সেই অনুসন্ধান প্রথমে বিভ্রান্তিকর লাগে। আপনি হয়তো ভাবছেন, আমি কেন এমন অনুভব করছি, কেন সব কিছু আগের মতো লাগছে না, কেন আমি এমন কিছু খুঁজছি যার নামও জানি না। হয়তো কারণ আপনার ভিতরে একটি অংশ জানে আপনি একটি নতুন উপলব্ধির খুব কাছে এসে গেছেন। সমুদ্রের গভীর স্রোত পরিবর্তন হলে উপরের ঢেউ তাৎক্ষণিকভাবে বদলায় না, কিছু সময় লাগে। কিন্তু গভীরে পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে যায়। মানুষের জীবনে একই বিষয় ঘটে। আত্মার গভীরে কিছু বদলে গেলে মনের কাছে সেই খবর পৌঁছাতে সময় লাগে। এই সময়টুকুই সবচেয়ে রহস্যময়, কারণ আপনি পরিবর্তন অনুভব করেন কিন্তু ব্যাখ্যা করতে পারেন না। আপনি একটি আহ্বান অনুভব করেন কিন্তু তার উৎস দেখতে পান না। আপনি জানেন কিছু আসছে কিন্তু জানেন না কি। অনেক সময় পর্যায়ে ভুল করে তারা দ্রুত উত্তর খুঁজতে শুরু করে, দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, দ্রুত নিশ্চিত হতে চায়। কিন্তু আত্মার ভাষা তাড়াহুড়ো বোঝে না। আত্মা ধীরে কথা বলে। সে প্রতীক ব্যবহার করে, ইঙ্গিত ব্যবহার করে, অভিজ্ঞতা ব্যবহার করে। এই কারণে হয়তো আপনার জীবনে কিছু ঘটনা বারবার ফিরে আসছে। একই ধরনের শিক্ষা, একই ধরনের প্রশ্ন, একই ধরনের উপলব্ধি। কারণ হয়তো জীবন আপনাকে কিছু শেখাতে চাইছে, জোর করে নয়, ধীরে ধীরে। যতক্ষণ না আপনি নিজের তা দেখতে পান। হয়তো আপনি খেয়াল করেছেন আগের চেয়ে আপনি বেশি অনুভব করছেন। ছোট ছোট বিষয়ে হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। কিছু মুহূর্ত অকারণে গভীর মনে হচ্ছে, কিছু নীরবতা অকারণে অর্থপূর্ণ মনে হচ্ছে। এগুলো কেবল আবেগ নয়, হয়তো এগুলো সেই পরিবর্তনের লক্ষণ যা ভেতরে ভেতরে ঘটছে। কারণ যখন আত্মা জেগে উঠতে শুরু করে, তখন পৃথিবীকে দেখার দৃষ্টিও বদলে যায়। একই পৃথিবী, একই মানুষ, একই জীবন, তবু সব কিছু নতুন মনে হয়। আর তখন ধীরে ধীরে একটি সত্য স্পষ্ট হতে শুরু করে। আপনি যা খুঁজছিলেন হয়তো তা বাইরে ছিল না, হয়তো তার শুরু সবসময় আপনার ভেতরেই ছিল। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।